কোথায় খেলেছি বলো তো এবার? ব্রজধামে। হাই ফ্রেন্ডস, আমি সুমি, স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু যেহেতু হোলি, তার জন্য ভেবেছি আগে হোলির ভিডিওটাই শেয়ার করি, তারপর বাকি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। প্রথমে বৃন্দাবন গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্নান করলাম, দর্শন করলাম, তারপর গিরিরাজকেও দর্শন করেছি, তো সেসব ভিডিও পরে দেব। তারপর দিন চলে গেছি আমরা বর্ষানাতে। তো এবার বর্ষানাতে রাধারানীর বাড়িতে যাচ্ছি। তো আমাদের ভাগ্যস্বরূপে সেদিন ছিল বর্ষানাতে হোলি। আর জানো তো, বৃন্দাবনে প্রথমতে বর্ষানাতে হোলি হয়, তারপর নন্দগাঁওতে হয়, তারপর মথুরাতে হয়। আর ওখানে 15 দিন আগের থেকেই হোলি আরম্ভ হয়ে যায়। তো আমরা এবার বর্ষানা যাচ্ছি ব্রজধাম দর্শন করতে করতে। আর বৃন্দাবনে যে গাছগুলো, না কিছু গাছ আছে, তো সেই যেই গাছগুলো নিধুবন নিকুঞ্জবনে আছে, সেই গাছগুলো পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যায় না, একমাত্র ব্রজধামে আছে। আর এদিকে দেখো, আমি রাধারানীর সেখানে মানে ব্রজধামে গেলে কাচের চুড়ি না পরলে কি হয়, আমি হাত ভর্তি করে কাচের চুড়ি পরে নিয়েছি আর খুব নাচতে নাচতে গিয়েছি। খুব ভালো লেগেছিল কাচের চুড়ি পরে। জানো তো, রাধা মাধবের সেখানে গেলে মনটা যেন অন্যরকম হয়ে যায়, সংসারের কোনো চিন্তাই থাকে না। আমরা মন খুলে ফুর্তি করেছি, রাধে রাধে বলে চিল্লিয়েছি, দারুণ হোলি খেলেছি সেখানে গিয়ে। আর সেখানে গিয়ে না মনটা যেন কি হয়, একেবারে সবাই চোখে জল এসে পড়েছিল, সেখান থেকে আসতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল রাধা মাধবকে দেখতেই থাকি। তো সামনে গিয়ে আমরা চূর্ণি মালা সব দিলাম। তো রাধা মাধবের এখান থেকে এই মালাটা আমাকে দেওয়া হলো, তারপর রং টং দেওয়া হলো। খুব হোলি খেললাম, ফুর্তি করলাম, কিন্তু কি করব, এত ভিড়, মানে এই হোলির টাইমে না বৃন্দাবনে অনেক ভিড় হয়। তো সেখানে আমরা অনেক টাইম প্রার্থনা করে বসলাম টসলাম। তারপর এবার আমার মা গেছেবার হোলিতে বৃন্দাবন গিয়েছিল। তো সেই সময় আমি বলছিলাম যে আমরা কি যেতে পারবো এই হোলিতে। আমি আগেও একবার গিয়েছিলাম আমরা, তো এই হোলিতে যেতে পারবো বলে ভেবেছিলাম, কিন্তু রাধারানী দেখো আমাদের মনের ইচ্ছাটা পূরণ করলো। আমার সব মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আমি বাঁকে বিহারী রাধারমণকে এত ভিড়ের মধ্যে আমি সবাইকে আমরা দর্শন করেছি খুব আনন্দ মনে। তো এবার দেখো রাধারানীর মানে বাড়ি যেই জায়গায়, সেই জায়গার থেকে পুরা বর্ষানা দেখা যায়। তো সেখান থেকে আমি দেখাচ্ছি পুরা বর্ষানার ঘরগুলো সবগুলো দেখা যায়। দেখলে না মনটা যে কি করে, যে সেখানে রাধা মাধব রাধা রমন সেখানে ওরা হাঁটছে ঘুরছিল লীলা করেছিল, তো সেসব মনে আসে। তো এবার রাধারানীর বাড়ির থেকে একটু নিচে নেমে আর একটি মন্দির আছে, তো সেই মন্দিরটাও দর্শন করেছি। তো খুব ভালো লেগেছে মন্দিরগুলো দর্শন করে। আর জানো তো, অনেক জায়গার লোক এসেছিল সেখানে, অনেক দূর দূর থেকে। তো সেসব লোককেও দর্শন করাও যেন ভাগ্য বলে মনে হয়। তো তারপর নেমে আমরা দেখেছই তোমরা, ওখানে হোটেলে সমোসা ব্রেড পকোড়া সরি তারপর আরও কি সেসব খেলাম। খেয়ে এবার যাচ্ছি আমরা নন্দগাঁওর। এই গলিগুলি দেখলে মনে হয় না আমাদের কৃষ্ণ ভগবান এই রাস্তা দিয়েই যেত নিজের বাড়িতে, রোজ হাঁটাহাঁটি করতো। তো এই ভিডিওটা আবার আসবে নেক্সট ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আবার আসছি নেক্সট বৃন্দাবনের ভিডিও নিয়ে। তো রাধে রাধে।